জিব্রাইল তখন ফরিদের হাত ধইরা বসলো। ফরিদ, ও ফরিদ, তোমার চোখ আমি পাইছি, আর লাগবো না। এদিকে ঘুঘু পাখির চোখের পানি ঝরতেছে। ওরে ভক্তে যদি কাঁদে, ভগবান কি না কাঁদতে পারে গো? তাই ঘুঘু পাখির চোখে পানি ঝরতেছে ফরিদের ভক্তি দেখে। তখন বলছে, তোমার চোখ দুটা কেন রাখছো? বলে, আমার আল্লাহ মালিককে দেখার জন্য রাখছি। বলে, তোমার দূরে যাইতে রাখবো না, এই যেই তোমার সেই আল্লাহ মালিক সাই ওই ঘুঘু পাখিকে দেখলো, শেখ ফরিদের সাধনা পূর্ণ হয়ে গেল। ডেকে বলছে আল্লাহর কাছে, আল্লাহ বলছে ফরিদের কাছে, কি তুমি চাও? বলে, আমি অন্য কিছু চাই না, আমি মায়ের কাছে কথা দিয়ে আসছি, আমি আল্লাহর আউলিয়া হতে চাই। ফরিদ তখন এই কথা বললো। আল্লাহ তখন বলেছিল, আজকের থেকে তুমি আল্লাহর আউলিয়াই হয়ে গেলা, তুমি মুখে যাহা বলবে তাহাই হবে। বললাম তোমার ভাই, আমি তোমাকে দোয়া করলাম, এর থেকে আর দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ওরে ভক্তি জিনিসটা যে কত বড়, তাই না? তাই ভক্তির জুড়ে সেই সাধনা সুতপা ব্রাহ্মণ করে ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে সাধনা করা শুরু করে দিল নারায়ণে। বর শুনে সাধনা দেখা চক্র পানি নারায়ণ আসিল তখনই। ডেকে বলে, সুতপা ব্রাহ্মণের কাছে, তোমার সাধনায় আমার মন সন্তুষ্ট হয়ে গেছে, বলো তুমি কি বর চাও? সুতপা ব্রাহ্মণ বলল, তারে তুই বর দিবে হে ভগবান আমারে। শুনো চক্র পানি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরের ঘরণ। দেখছেন, লক্ষ্মীকে চায় মানে গোসাইর কাছে মা গোসাইরে ভিক্ষা চায়, এটা কি দেওয়া সম্ভব? দাদা গো, সব কিছুই দেওয়া যায়, সবকিছু ধর্মে পাওয়া যায়, তাই না? যদি আপনার মা মরে, ধর্ম মা বানাইলে পরে নিজের সন্তানের মতোই স্নেহ করবো, তাই না? যদি কারো মাসি মরে, ধর্ম মাসি বানানো যায়। যদি কারো পিসি মইরা যায়, ধর্ম পিসি বানানো যায়। যদি কারো দিদি মইরা যায়, ধর্ম দিদি বানানো যায়। যদি কারো বোন মইরা যায়, ধর্ম বোন বানানো যায়। যদি কারো মাওই মইরা যায়, ধর্ম মাওইও বানানো যায়। দাদা গো, যদি কারো বউ মইরা যায়, যদি গিয়া কয় যে আপনার বউরে ধর্ম বউ বানাবার চাই, আবার তার থাকবো কি গোসাই? একা চাপা টাল করে ফেলাইব, তাই না? ধর্ম বউ কেউ হতে চায় না বা কেউ দিতে চায় না। তাই সুতপা ব্রাহ্মণকে বলল, তুমি স্বর্গ চাও, অমরত্ব চাও, ব্রহ্মত্ব চাও, সব দিতে পারি, কিন্তু লক্ষ্মীকে দিতে পারবো না, তোমার কাছে স্বীকার করি। বল, তাহলে চলে যাও। নারায়ণ চলে গেল, আবার সাধনা শুরু করে দিল। ওই সুতপা শেখ ফরিদের মতন সাধনা শুরু করে দিল। আবার ঘুরে আসছে, বলে বর চাও। একই কথা, তোমার যদি বর দিতে এসেছে চক্র পানি, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরের ঘরণী। শেষ পর্যন্ত বর দিল। এই যুগে নয়, এই সত্যের পরে ত্রেতা, ত্রেতার পরে দাপুর যুগ আসিবে যখন, আমার লক্ষ্মী তোমার ঘরের ঘরণী হইবে তখন। বর দিল, তাহলে ত্রেতা গেছে, দাপর সত্য গেছে, ত্রেতা গেছে, দাপুর যুগে লক্ষ্মী রাধারানী হয়েছে, তাই না? চাইলো লক্ষ্মী, দিলে রাধা। এই জায়গায় পাইসা গেছে দারুণ বাধা। লক্ষ্মী আর রাধা কি একজন? একজন নয়, ব্যক্তি দুইজন। অথচ এত বড় সাধনা তোমারে করলো, বর দিলে ঠিকই, কিন্তু কেন বলছি? বাক্স দিছে, তালা দিছে, দেয় নাই তারে সুরানি। নারকেল দিছে, আইসা দিছে, দেয় নাই তারে কুরানি। কারণ সুতপা ব্রাহ্মণকে, আয়ন ঘোষকে বর দিছে ঠিকই, আমার লক্ষ্মী তুমি পাইবা, আমার লক্ষ্মীকে তুমি বিয়ে করবা, কিন্তু তারা নপুংসক বানিয়ে দিছে। বাক্সর মধ্যে জিনিসপত্র ঠিকই আছে, তালা এমন করে মারছে, ওইটা খুলে আর বস্তু বার করবার পারে না। এটা ভক্তরা ঠকায় নাই? হ্যাঁ, তুমি ভগবান হও, ভগবান হয়ে গেলে ভক্তকে কেন ঠকাও? এই কথা আজকে আমারে কও। ঘুঘু দেখছো, ফান দেখো নাই, তাই না? আজকে আমাকে জবাব দিতে হবে। তাই এই সম্পর্কে এই পর্যন্ত কথা রেখে যাই। এখন গুরু শিষ্যের কথা কিছুতেই বক্তৃতা আপনাদের কাছে করছে, আলোচনা যা ছিল জিজ্ঞাসা জবাব দিয়েছে। তাই এখন তারপরেও আমি কয়েকটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই। আমি এক কথা বলছিলাম, বিসমিল্লাহ তো বড় হইল, কারণ বিসমিল্লার বাবাকে কে সৃষ্টি করলো তাকে জবাব দিছে। আপনারা শুনছেন, আমি দূরের থেকে শুনতে পারি নাই, কারণ এই সাইডটা মাইক কম হয়েছে, কারণ একটা বক্স এই সাইডে দেওয়া লাগছিল। কারণ ওই আপনার ওই অফিস
অফিসে বসলে কিছু বোঝা যায় না। তবে যাই হোক, মানুষ বেশি হয়েছে, মাইকের ক্যাপাসিটি একটু কম রয়েছে। একটা বক্স এই সাইডে দিলে পরে, যেহেতু মহিলা মানুষের ব্যাপার, তার মধ্যে আরেক কথা, আমি দেই বক্তৃতা যে ঠান্ডা বাতাস ছাইরা দিছে, মায়েরা যে আমার সাইবানা ছাইরা বসছে, কালকেই জ্বর আসবো, উপায় নাই। দাদা, মায়ের গদা মাল লাই দিছে, কিন্তু মানুষে দেয় না, তাই না? হ্যাঁ, আমার মায়েরা কত ভালো, কবিগানকে কত ভালোবাসে, গীতা রানীকে কত ভালোবাসে, আল্লাহ রাসুলের কথা কত ভালোবাসে। এই ঠান্ডার মধ্যে উপরে সাহেবানা সারা যে পয়সা রয়েছে, এটাই তো ধন্যবাদ দেওয়া লাগবে, তাই না? তবে আমি বলতে চাই, মাগো তোমার পক্ষে আমি আছি, দরকার পড়লে পাশার ধরবো, তাও উপরেই থাকবো, নিচে পড়ার ইচ্ছা নাই। আসলে আল্লাহ নিচে থয় না, আমরা নিচে নামুক কেন? আল্লাহ নিচে থইছে কি? আল্লাহ নিজেই এই জাতিকে সম্মান দিছে। কাজে আপনাদের কাছে বলতে চাই, কিন্তু মানুষের সম্মান দেয় না। কোনো জায়গায় যায় যে আপদ দিক এই মায়েরা পাশে, আগে বাবা গো বসাইব, খাবলা খাবলা খাওয়াইব, পরে মায়ের গোবা রাখলে চামচ বেরাইব, তাই না? রোজ দ্বারা যে আপদ দিলে আমি মায়ের গো দেই, বাবা গো দেই না, রাগ করেন না, আপনাদের সঙ্গে আমার ঝগড়া বাজে নাই, বাইজা গেছে আপনাকে জাতের দার সাথে। আমি রোজ দ্বারা খিলাই না, এই মায়া গজিয়া পড়তে, আমি বাবা গজিয়া পড়তে না, কই আপনারা ফাঁকে ফাঁকে খান না। কাজেই বলতেছি আপনাদের কাছে, সেই জন্য মা আমি তোমাদের পক্ষে। টাকা পয়সা যে ওরা দেও নাই, ভালো করছো, আমার নিকা থইছো তো। তবে যাই হোক, এবার থাকেন ধৈর্য ধরে, আমি বলি তোমার ভারী শরীয়তের নামাজ পড়ি, মারেফত নামাজ পড়ি, তাই না গোসাই? হ্যাঁ, মারেফতের দরিয়া হয়েছে হযরত আলী, এ কথা আমরা সকলেই বলি। আর প্রতি ক্ষেত্রেই হযরত আলীকে খোদাও পাওয়া যায়, তাই না? বলে, আমি এই কথা তোমাকে বলি খুলে, এই হযরত আলীর উপরে এই মারেফতের ভারটা দেওয়া হইল কেন? আর সাহাবাগণ আসিল না? আর এমনি তার মেয়ের জামাই, সম্পর্কে আরো 22টা হয়, তাই না? তাহলে বলবার জন্য চাই, কেন তাকে মারেফতের দরিয়া বলা হয়? আর মারেফতের নামাজ যে পড়ে যারা যারা, এই জগতে মারেফতের নামাজ পড়ে ফকির যারা যারা, এই পীর মুর্শিদের খাতায় নাম দিয়েছে যারা, মারেফতের ঘরে নামাজ পড়ে তারা তারা। আচ্ছা, এই নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ আছে, তাই না গোসাই? 17 রাকাত ফরজ নামাজ আছে। আমি জানবার জন্য চাই, তোমাদের মারেফতের ঘরে এই 17টা নামাজ, 17 রাকাত ফরজ নামাজ এই দেহের ভিতরে কোন কোন জায়গায় আছে আমি জানবার জন্য চাই। কারণ না জানায় শুনে এই কানা কুনার সাথে আর হাত বাড়াইবার চাই। দাদা, আপনিও কানা, জাল আটি টানা যারা ধরলেন সেইটাও কানা। 2 কানা কি রাস্তায় কেনে যাইব? এক পশ্চিমা বিহারি, হ্যাঁ, যে না বুঝে তার সঙ্গে কথা বলা যায় না। মাগো, এক পশ্চিমা বিহারি গুয়াহাটি হাজিরা কাম করতে গেছে, সারাদিন কাম কইরা সন্ধ্যার সময় আধা কেজি গাখির নিয়ে বাড়িতে গেছে। আধা কেজি গাখির নিয়ে বাড়িতে গেল, বড় এক পাতিলের মধ্যে গাখিরটা গরম করা শুরু করে দিল। নিচে বেশি করে জাল দিছে, পাতিল বইরা উপর দিয়ে গাখির গড়াইয়া পড়তেছে। শালার বোকা বিহারি ভাবছে যে গাখির তো মেলা বেশি হয়েছে, এত তো আমি একা একা খাইবার পারব না। এখন জাল যদি বেশি বেশি দেয় পইরা জায়গা, কয় গিট যাও হাম এক আদমি কেতনা খাইগা, গিট যাও এক আদমি কেতনা খাইগা, এইগুলা কয় আর নিচে জাল দেয়। পড়তে পড়তে একবারে সম্পূর্ণই পড়ে গেছে, পাতিলার এক ফোঁটাও না। তাই এইরকম গোসাই হইলে পরে খালি সব কব গিট যাও হাম এক আদমি কেতনা খাইগা, তা হবো না। আমি তোমার কাছে করতেছি বর্ণনা, এই না যাই না শুনে কানার সঙ্গে আমি যাবো না। কারণ মানুষ একটা কথা বলে কি, ভাত খাও সাইন না, গরু করো যাই না। ওই খালি বাপ দেখেই কেউ ভুলেন না, আর ভঙ্গি দেখেও কেউ ভুলেন না। কে কেরকম জানে? আমি বলি সভাস্থানে। তোমার কাছে কথাই পর্যন্ত বলবার জন্য চাই। এই জন্যই বলছি, 17 রাকাত নামাজ, এই ফরজ নামাজ মারেফতের ঘরে এই দেহের ভিতরে কোন কোন জায়গায় আছে, আজকে তুমি বলবে আমার কাছে। আরেকটা কথা বলবার জন্য চাই, তোমরা মুর্শিদ কাবায় হজ করো জানবার জন্য।
জন্য চাই। এই মুর্শিদ কাবার ভিতরে আমার মা ফাতেমার রওজা আছে কোথায় একটু বইল তো আমার ধারে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে ক্ষুদ্র ভাণ্ডে। দেহতত্ত্ব সম্বন্ধে কয়টা কথা জিজ্ঞেস করে নাকি গোসাই? খারাপ হইতেছে কি? হ্যাঁ, আমার এই দেহের ভিতরে এই মুর্শিদ কাবা, আমার মা ফাতেমার রওজা কোন জায়গায়, হাসান হোসেনের রওজা কোন জায়গায়, হযরত আলীর রওজা কোন জায়গায়, আমার দয়াল রাসূলের রওজা কোন জায়গায়? এই পাক পাঞ্জাতন, তাই না গোসাই? হ্যাঁ, মা ফাতেমা, হাসান হোসেন, হযরত আলী আর আমার দয়াল রাসূল, এই পাক পাঞ্জাতন এই দেহের কোন কোন জায়গায় আছে একটু দয়া করে খুইলা বইলো আমার কাছে। এই কয়েকটা কথা বললে পরে আমার ভালো লাগবে। তারপরে আরো কথা আছে, কথার কি শেষ আছে? হ্যাঁ, কথার শেষ নাই। এখন ফরজ নামাজ, ফরজ নামাজের কথা করলাম জিজ্ঞাসন, আর একটা কথা তোমার কাছে করব জিজ্ঞাসন। ও গোসাই, তুমি যে বললা একটা হইছে গোসাই আর একটা হইছে গুসাই, এই গুসাই আর গুসাইয়ের মধ্যে পার্থক্য কি আমি জানবার জন্য নাকি? একটা গুসাই আর একটা হইছে গুসাই, এটা খারাপ শোনা গেছে না মা? এটা একটা কথা না? হ্যাঁ, এই গুসাইটা বাকে আর গুসাইটা বাকে তুমি আমাকে দিবা না ফাঁকি, আমি তোমার কাছে বলে রাখি। আরেকটা কথা করব জিজ্ঞাসন, সপ্ত সাগর, সপ্তটা ঘর আছে, সপ্ত দুজক আছে, সপ্ত ব্যস্ত আছে, তাই না? আমরা হাদিস কোরআনে যাহা পাই সপ্ত দুজক সপ্ত ব্যস্ত। এবার তোমার কাছে করব জিজ্ঞাসন, এই দেহের মধ্যে এই 7টা কাবা কোন কোন জায়গায় আছে তুমি আজকে কইরা বিশ্লেষণ। এই পর্যন্ত কথা জিজ্ঞাসা করলাম, বেশি জিজ্ঞাসা করার দরকার নাই। এখন ঢোল মাস্টার দেন ঢুলে বাড়ি সুর ছন্দ করে সবার কাছে কিছু প্রকাশ করো। মাগো তোমরা বসো। মায়ের যে ভালো বললাম তাইতে কি মায়েরা বেশি পারলেন না? মায়েরা আমার আসলে ভালো, মায়েরা তো গুলমাল করে না। মায়েদের ভিতরে গুলমাল নাই, এটা গুলমাল ছাড়াই যাক। কাইজা করবো কে? মায়েরা গুলমাল করতেছে না, গুলমাল করতেছে বাচ্চারা। তাই হিসাব করে দেখছি গোসাই, এ সমস্ত গুলমালের গুঁড়ো একমাত্র আপনারাই। বাচ্চা জন্ম দিচ্ছেন, মায়েরা কি বাবার বাড়ি থেকে নিয়ে আনছে? সব আপনারা জন্ম দিচ্ছেন, ভেজাল সব মায়ের কাছে। কে আপনার তো বুকাকে প্রতি বছর এই দরবারে গান শুনেন, কিছু বুঝেন না? যার 2 জন পোলাপান একজন ভাগ করে দেন দেখি কেমন হেমত রাখারে। বাবারা রাখবার পারবো না, বাবারা একটা রাখতে পারবো না, মায়েরা 10টা রাখতে পারবো। তার কারণ মায়ের যদি ইচ্ছা করে খালি বাচ্চাকে, বাচ্চার কান্দা কাটি কেন, বাচ্চার বাবারেও থামাইবার পারে যদি ইচ্ছা করে। সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে মায়ের ভিতরে। মা, সেই ক্ষমতা তোমার মধ্যে আছে। কাজেই বলি তোমাদের কাছে, ভক্তি কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে, আমি সেই কথা তোমাদের কাছে বলবো খুলে। এখন ঢুল মাস্টার দেন ঢুলে বাড়ি।